নোবেল পুরস্কার হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার। নোবেল পুরস্কার সর্বপ্রথম প্রবর্তিত হয় ১৯০১ সালে। পৃথিবীর বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারণ গবেষণা, উদ্ভাবন এবং মানব কল্যাণের দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডের জন্য ওই বছর থেকে ধারাবাহিক এ পুরস্কার দেওয়া হচ্ছে। সর্বোচ্চ এ পুরস্কারের সুদীর্ঘ ইতিহাসে মোট ১২ জন মুসলিম ব্যক্তিত্ব নোবেলের জন্য নির্বাচিত হয়েছেন। তাদের ব্যাপারে সংক্ষেপে আলোচনা করা হলো। মোহাম্মদ আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান। ১৯৭৩ সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ইসরায়েল তা দখল করে নিয়েছিল। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। মোহাম্মদ আবদুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন প্রফেসর মোহাম্মদ আবদুস সালাম। তিনি পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। ১৯৭৯ সালে স্টিফেন ওয়াইনবার্গ ও স্যালডন লি গ্ল্যাসোর সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল তড়িৎ তত্ত্ব আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পেয়েছিলেন। এ তত্ত্বের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একীভূত করা সম্ভব হয়েছিল। নাজিব মাহফুজ ১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নাজিব মাহফুজ নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক। ১৭ বছর বয়স থেকে নাজিব মাহফুজ লেখালেখি শুরু করেন। ১৯৩৯ সালে তার প্রথম উপন্যাস আবাসুল আকদার প্রকাশিত হয়। জীবনে মোট ৩০টি উপন্যাস লিখলেও ১৯৫৫ থেকে ১৯৫৭ সালের মধ্যে প্রকাশিত কায়রো ট্রিলজি তাকে আরবি সাহিত্যের অনন্য উচ্চতায় তুলে ধরে। এতে তিনি ইংরেজ শাসন থেকে স্বাধীন হওয়ার সমকালীন মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা নিপুণভাবে ফুটিয়ে তোলেন। উচ্চমার্গীয় এ উপন্যাসের স্বীকৃতিস্বরূপ ১৯৮৮ সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন। ইয়াসির আরাফাত ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তার পুরো নাম মোহাম্মদ আবদেল রহমান আবদেল রফ আরাফাত আল কুদওয়া আল হুসাইনি। প্রচলিত ও প্রসিদ্ধ নাম ইয়াসির আরাফাত। তিনি ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী একজন নেতা। ১৯৯৪ সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর আইজাক রবিন, সিমন পেরেজ ও ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তির জন্য নোবেল পুরস্কার লাভকারী প্রথম ফিলিস্তিনি মুসলমান তিনি। আহমদ জুয়েল হাসান ১৯৯৯ সালে রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন। ফেমটোসেগেন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে মাইক্রোস্কোপি আবিষ্কারের জন্য রাসায়নিক ক্ষেত্রে গবেষণা করে ১৯৯৯ সালে তিনি রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম রসায়নবিদ ও দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে নোবেল পুরস্কার গ্রহণ করেন। শিরিন এবাদি ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানি যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। শিরিন এবাদি ব্যক্তিগতভাবে আইনজীবী ও মানবাধিকার কর্মী। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন। মোহাম্মদ আল বারাদেই ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মোহাম্মদ আল বারাদেই মিশরের উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ডিরেক্টর জেনারেল ছিলেন। তিনি দ্বিতীয় মিশরীয় যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। পারমাণবিক অস্ত্র বিস্তারের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনিও IAEA শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি একমাত্র ও প্রথম বাঙালি মুসলিম যাকে শান্তির জন্য এ সম্মান দেওয়া হয়। আরেকটু ফারাক করে বললে তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশি এবং নোবেল পুরস্কার বিজয়ী তৃতীয় বাঙালি। ওরহান পামুক
2006 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ওরহান পামুক একজন তুর্কি ঔপন্যাসিক, চিত্রনাট্য সম্পাদক ও শিক্ষক। 2006 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন। তুরস্কের অন্যতম প্রধান লেখক ওরহানের বই বিশ্বের 60টিরও অধিক ভাষায় ও 100টিরও বেশি দেশে এবং 14 মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। ফলশ্রুতিতে তিনি তুরস্কের সবচেয়ে প্রসিদ্ধ কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি ও স্বীকৃতি পেয়েছেন। তার সর্বাধিক প্রসিদ্ধ উপন্যাস হচ্ছে নিউ লাইফ। তাওয়াক্কুল কারমান 2011 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তাওয়াক্কুল কারমান একজন ইয়েমেনি সাংবাদিক ও ইয়েমেনের আল ইসলাহ রাজনৈতিক দলের প্রবীণ সদস্য। একজন মানবাধিকার কর্মী হিসেবেও কারমান দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি উইমেন জার্নালিস্ট উইথআউট চেঞ্জ নামক নারী সাংবাদিকদের একটি দলকে নেতৃত্ব দেন। 2005 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। তিনি 2011 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তিনি প্রথম ইয়েমেনীয় ও প্রথম আরবি নারী হিসেবে এ পুরস্কার অর্জন করেন। মালালা ইউসুফজাই 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মালালা একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলন কর্মী। তিনি সবচেয়ে কম বয়সে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের উপর আন্দোলনের জন্য তিনি পরিচিত। আজিজ সানজার 2015 সালে রসায়নের নোবেল পুরস্কার লাভ করেন। আজিজ সানজার তুরস্ক বংশোদ্ভূত একজন আমেরিকান প্রাণ রসায়নবিদ এবং কোষ বৈজ্ঞানিক। ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনরুৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য 2015 সালে থমাস লিন্ডাল ও পল মডরিকের সঙ্গে যৌথভাবে রসায়নে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। নাদিয়া মুরাদ 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এবছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ইরাকের কুর্দি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ড্যানিস মুকওয়েগে। 25 বছর বয়সী নাদিয়া মুরাদ ইরাকের সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের হাতে নির্যাতিত ও ধর্ষিত হয়েছিলেন। নাদিয়া মুরাদ শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে 17 বছর বয়সে 2014 সালে শান্তিতে নোবেল লাভ করেন পাকিস্তানের মালালা ইউসুফজাই।